মুসলমান তাদের ধর্মে ইসলামের পক্ষ থেকে পরিপূর্ণ বিবাহের দিক নির্দেশনা দেওয়ার পরেও থাকার পরেও ওই সায়ের ধর্মেরটা মিলাইয়া এরপরে নিজের ধর্মের বিবাহ অনুষ্ঠান করে। মানে হিন্দুদের বিবাহের মধ্যে শুধু হিন্দুদের ধর্ম রীতিনীতি পাওয়া যায়, আর মুসলমানদের ধর্মের মধ্যে সব ধর্মের রীতিনীতি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? ওইটুকু বাদ যায়। কোনটুক মুসলমানের আছে বলবো? কথা বলেন না, বলবো। ওই যে হুজুরের বিবাহ পড়াইতে হয় না, ওই কাজটুক না থাকলে বাকি মুসলমানিত্ব ওই জায়গা থেকে শেষ। পুরোটাই অমুসলিমদের কালচারের বিবাহ। আমি এক একটা করে বলি। দেখেন, মুসলিমদের বিবাহ শাদীর মধ্যে গায়ে হলুদ এটা একটা কম্পালসারি ব্যাপার, এটাকে কোনো মাইন্ড করে না। এটা যদি না করা হয়, চট্টগ্রাম আর সিলেট এই দুই অঞ্চলে বিশেষ করে ছেলে পক্ষও মাইন্ড করে, মেয়ে পক্ষও মাইন্ড করে। বিবাহ এই যে গায়ে হলুদের দিন কি হবে, ছেলের বাড়ির সাথে এখনো তো বিবাহ সম্পর্ক হয় নাই, ছেলের বাড়ির থেকে ছেলের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সব মেয়ের বাড়িতে গায়ে হলুদ দিতে যাবে। আরে বেটা, তুই বিবাহ করবি, তুই তোর বউয়ের গালে হাত দেওয়ার আগে তোর চাচাতো ভাই হাত দিয়ে আসবে। তুই বাইচে আসিস কেন? তুই মরে যা। তুই তোর যাকে বিবাহ করবি, তুই তাকে স্পর্শ করার আগে তোর বন্ধু তোর বউয়ের গায়ে হাত দিয়ে আসে। তুই পুরুষ হিসাবে বেঁচে থাকিস কেন? মরে যা, তোর বেঁচে থাকার দরকার। তাইলে বিবাহের পরে ওই লোকের ওয়াইফ আর একজনের সাথে সম্পর্ক করে ভাগবে না, ওনার সাথে সংসার করবে। খারাপ লাগে কথা? খারাপ লাগারই কথা। খারাপ যদি না লাগে তাহলে বিশ্বাস করলাম না। এখন দেখেন, এই যে গায়ে হলুদের কালচার, এটা ছিল অমুসলিমদের কালচার, হিন্দুদের কালচার। কাদের? ধরে বলেন কাদের? ওরা যেইভাবে উদযাপন করে তার চাইতে মুসলমানের সন্তানেরা আরো বেশি আয়োজন করে উদযাপন। এরপরে চট্টগ্রাম, সিলেটে অনেক জায়গায় দেখছি, এইসব জায়গায় আবার বিবাহ শাদী কমিউনিটি সেন্টারে বেশি হয়। কমিউনিটি সেন্টারে এরকম বড় মঞ্চ বানায়, দেখছেন? মঞ্চ বানায়, রাজকীয় চেয়ার থাকে, রাজকীয় চেয়ার থাকে, কনে এক জায়গায় বসা থাকে, বর এই জায়গায় থাকে। বর তার ওয়াইফের পাশে বসার আগে কতজন যে পাশে বসে ছবি তুলে, এরপরে দুজনে দাঁড়ায়, ক্যামেরাম্যান ভাড়া করে আইনা ছবি তুলে। এটা হলো খ্রিস্টানদের কালচার। মনে রাখবেন, একটা মেয়ের সাথে বিবাহ হওয়ার আগে, ওই যার সাথে বিবাহ হবে, বিবাহ হওয়ার আগে ওই মেয়েটাকে ওই ছেলের বাপ পর্যন্ত দেখতে পারবে না, ইসলাম অনুমতি দেয় না। কিন্তু এখন বিবাহ করে কেমনে? হিন্দুদের একটা রীতি হইল, পোলার পছন্দ হোক না হোক, বাপের, ভাইয়ের, দুলাভাই এগুলা পছন্দ হইতে হবে। মুসলমানও এটা করে, সে দুলাভাইদের পাঠায় দেয়, দেখে আসে দুলাভাই। ছোট ভাইরে বলে তুমি যাও ভাই, বন্ধুদের বলে তোরাও দেখে আস, তোদের ভাবি হবে, তোদের পছন্দ না হইলে আমার হয়। আরে খাটাস, তোকে বিবাহ করতে কে বলছে? বিবাহ করার জন্য মেয়েকে শুধু শুধু ছেলে দেখবে, অথচ বন্ধু, তারপরে চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, ওরা যদি দেখে আইসা বলে যে হ্যাঁ আমাদের পছন্দ হয়েছে, তাহলে ও বলে ঠিক আছে আমারও পছন্দ হয়েছে। তাহলে বিবাহ তুই করলি কেন? যাকে পছন্দ আগে হয়েছে তাকে একটা সাথে দিয়া দে। একটু কঠোর হইতেছে কথা, তাই না? হইলে কিছু করার নেই। আমি কেন বলতেছি কথাটা দেখেন, এটা তো আমি একটা বিষয়ের উদাহরণ দিলাম যে বিবাহ একটা ইবাদত, এবং মুসলমান সমাজে একটা বিবাহ কিভাবে সংগঠিত হবে হাদিসের মধ্যে নবীজি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। এ টু জেড, মেয়ে দেখা থেকে নিয়ে একেবারে বিবাহের শেষ পর্যন্ত মুসলমানরা কিভাবে এই বিবাহ সম্পাদন করবে, কি করবে, কি করবে না, বলেন তো ইসলামে আছে না নাই? এটা আমাদের কালচার ছিল। এখন এটা বাদ দিয়ে আমরা অমুসলিমদের কালচার ধরে ফেলছি। এটা একটা বিষয়, কিন্তু প্রত্যেকটা বিষয় আমাদের এই। তাহলে বুঝে থাকলে বলেন, এক জাতিকে ধ্বংস করতে হলে তাদের কয়টা বিষয়কে ধ্বংস করতে হবে? এক নাম্বার, ওই জাতির সভ্যতা, কালচার। মুসলিম হিসাবে আমাদের যেই কালচার আছে, আমরা মুসলমান আছি কিরকম বলবো? কিরকম? মনে করেন একটা বোতল, বোতলের গায়ে লেখা দুধ, আবার আরবিতে লেখা হালাল। আরে বাবা, কত সুন্দর! আরবিতে দুধও লেখা, হালালও লেখা। বোতলটা হলো দুধের, কিন্তু ভেতরে হলো প্রস্রাব। এখন বলেন, এই বোতলটা যদি আপনার সামনে নিয়ে দেই, বোতলের গায়ে তো লেবেল লাগানো, ভেতরে তো দেখা যায় নাকি? উপরে যেহেতু লেখা আছে দুধ, আপনি দেখে কিসের বোতল বলবেন? জোরে বলেন না, কিসের বোতল? আসলে কি ভেতরে
যা আছে দেখা যাচ্ছে না ঠিক, লেখাটা দেখা যতই দুধের বোতল বলেন না কেন, আপনি দুধের বোতল বললে কি ভেতরের প্রস্রাব দুধ হয়ে যাবে? এখন যদি লেভেলটা ফালাইয়া দেই, এখন বোতলের স্বচ্ছ গায়ে আপনি দেখতে পারতেছেন, হায় রে এটার একটু আগে দুধ বললাম, এটা তো দেখি গরুর দুধ। আমাদের অবস্থা এরকম। লেভেলটা মুসলমানের আছে, নামটা মুসলমানের আছে, পরিচয়টা মুসলমানের আছে, ভিতরে মুসলমানিত্ব কিছুই। তাহলে প্রথম বিষয়টা এতটুকু আশা করি বুঝবেন যে আমাদের মুসলিম হিসাবে মুসলিম জাতির যেই কালচার, এটাকে অমুসলিমেরা ধ্বংস করে দিয়েছে। এখন দ্বিতীয় ব্যবস্থা, এটা হলো শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। মনে রাখবেন, ফেরাউন কিন্তু একদিনে আনা রব্বুকুমুল আ'লা নিজেকে সবচাইতে বড় রব হিসাবে ঘোষণা দেয় নাই। নিজের এই আশা পূরণ করার জন্য ফেরাউনকে 40 বছর অপেক্ষা করা লাগছে। কত বছর? ও যখন মিশরের বাদশা হয়েছে, ও খুব মনে আশা যে আমি রাস্তার ফকিরনির ছেলে থেকে, ফকিরনি থেকে, রাস্তায় চলা ছেলে থেকে আমি মিশরের বাদশা হইতে যেহেতু পারছি, তাহলে আমি খোদাও হইতে পারবো। তার এই উচ্চ বিলাসিতা, তার এই মনের আকাঙ্ক্ষা তার বন্ধু হামানের কাছে বলতেছে, হামান আমার তো খোদা হইতে মন চায়। এখন হামান বলে, সাবধান, তুমি মিশরের বাদশা হইছো, এই পর্যন্তই থাকো, খোদা হইতে যাইও না, তাইলে আমদামি চলাও। কিছুদিন চুপ আছে, শয়তান আবার এই আশা তার মধ্যে জাগায় দিছে। এবার বলতেছে, হামান আমার তো হইতেই মন চাইতেছে, সহ্য হয় না। হামান বলে, তাইলে শোনো, আমি তোমাকে কিছু কর্মসূচি গ্রহণ করার জন্য বলবো, ওইগুলো বাস্তবায়ন যদি করতে পারো, একটা সময় দেখবা তুমি নিজেকে রব বলে দাবি করবা, তোমার এই কথার জবাব দেওয়ার মতো একটা লোকও থাকবে না। কি করা যাবে? তৎকালীন সময়ের শিক্ষা ব্যবস্থা, দ্বীনি শিক্ষা ব্যবস্থা, যারা এই ব্যাপারে প্রতিরোধ করতে পারে, প্রতিবাদ করতে পারে, এদেরকে শিক্ষাহীন করে, মূর্খ করে একেবারে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ক্লোজ করে দিয়েছে। আর খোঁজ খবর রাখছে যে মানুষের অবস্থা কি, গোয়েন্দা বাহিনী। এখন এক সময় আসলো যে এখন আর কোনো দ্বীনি শিক্ষা নাই। অতীতে যারা মুরব্বী ছিল তারাও দুনিয়া থেকে চলে গেছে, শেখানোর লোকও নাই, শেখেও নাই কেউ। আর যারা শিখছে ঘরের অভ্যন্তরীণে, এরা প্রতিবাদ করার কেউ নাই। এখন যদি আপনি নিজেকে রব দাবি করেন, তখন সকলেই মেনে নিবে। কারণ বিষয় হলো, যখন আসল রবের পরিচয় কেউ জানে না, আর একজন যখন দাঁড়ায় যাবে ওই পরিচয় না জানা মানুষের মধ্যে, সে যদি বলে আমি রব, কারণ ওই মানুষগুলো রবের পরিচয় জানে না, হয়তো তাকেই রব বলে তারা মেনে নিবে। ঠিক কিনা বলে? কারণ আসল রবের পরিচয় তো কেউ জানে না। এই পরিবেশ যখন তৈরি হয়েছে, ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আ'লা। মিশরের বড় একটা অংশ, নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া, তারা মাইনে নিছে যে বা তুমি আমাদের রব, কারণ অন্য কোন রবের খবর তো আমাদের জানা নেই। তাহলে শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করা যায়, একটা জাতিকে শুধু ধ্বংস করা যায় না, ওই জাতিকে বেঈমান কাফের বানায় ফেলানো যায়। ঠিক কিনা বল? এখন আসেন, বলেন তো আমাদের জাতি কি? জোরে বলেন, আমরা কোন জাতি? মুসলিম জাতি। আমাদের এই মুসলিম জাতি শিক্ষা ব্যবস্থার মানদণ্ড হবে কোরআন এবং সুন্নাহ। কি হবে বলেন? মানে আমাদের কোরআন সুন্নাহ এটা কম্পালসারি শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকতে হবে, মাস্ট বি, থাকতেই হবে, মাস্ট বি, থাকতেই হবে। অথচ আপনাদের যদি জিজ্ঞাসা করি, অন্যান্য দেশের মুসলিম শিক্ষা ব্যবস্থার কথা বাদ দেন, আমাদের শিক্ষা ব্যবস্থার যেই পরিস্থিতি, আমাদের দেশের যেই স্কুল কলেজগুলো আছে, স্কুল জেনারেল শিক্ষা ব্যবস্থার যেই স্কুল কলেজগুলো আছে, ওইখানে বলেন তো মুসলমানদের সন্তানেরা বেশি পড়ে নাকি অমুসলিমদের বেশি পড়ে? নিঃসন্দেহে একটা স্কুলে যদি 100 জন স্টুডেন্ট থাকে, না 90 জন হবে মুসলমান। কয়জন মুসলমান? এখন 90 জন মুসলমানের দেশে, যেই দেশে 100 জনের মধ্যে 90 জন মুসলমান, তাহলে এই মুসলিম জাতির শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নাহর আলোকে হওয়ার কথা ছিল কি ছিল না? কিন্তু আফসোস, এই 90 জন মুসলমান, 100-র মধ্যে 90% মুসলমান স্কুল কলেজ প্রাইমারি স্কুল ভার্সিটিতে হওয়ার পরেও এদেশ থেকে এই মুসলমানদেরকে মুসলমানিত্ব থেকে দূর করার জন্য, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে পরিপূর্ণ নির্মূল করার অপচেষ্টায় দুনিয়ায় এদেশে চলে কি চলে না? এখন আপনাদের যদি জিজ্ঞাসা করি, আমাদের স্কুল কলেজ ভার্সিটি প্রাইমারি যাই বলেন না কেন, এই জেনারেল শিক্ষা ব্যবস্থায় যেখানে 90% মুসলমানের সন্তানেরা পড়ে, ওইখানে ফরজ পরিমাণ
দিন শিক্ষার ব্যবস্থা কি আছে? নিঃসন্দেহে নাই। বরং শিক্ষা ব্যবস্থা এমন ভাবে ঢেলে সাজানো হচ্ছে, এক সময় আমার আপনার সন্তান ওইখানে পড়ে পড়ে যদি বড় হয়, ও মুসলমান হওয়া তো দূরের কথা, ও নাস্তিক হবে, ও বেঈমান হবে, কোনো সন্দেহ। তাহলে আমি আপনাদের আবার জিজ্ঞাসা করি, একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, ওই জাতির কয়টা জিনিসকে ধ্বংস করতে হবে? কমপক্ষে দুইটা। একটা হলো ওই জাতির যে কালচার, সংস্কৃতি, সভ্যতা, ওটা ধ্বংস করতে হবে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, 92% মুসলমানের দেশে মুসলমানের কালচার আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? 2 নাম্বার, ধ্বংস করতে হবে শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশের মাদ্রাসায় পড়ে সর্বোচ্চ মুসলমানের 5% সন্তান, বাকি 95% সন্তানেরা পড়ে স্কুলে। এখন বলেন, এই যে জেনারেল শিক্ষা ব্যবস্থা, যেখানে মুসলমানের 95% সন্তানেরা পড়ে, ওই শিক্ষা ব্যবস্থায় ইসলাম আছে না গেছে? বেঁচে আছি কেন আমরা? কেমনে বেঁচে আছি? ওই বোতলের উপরে লেভেল আছে মুসলমানের, ভেতরে হলো গরুর মুখ। যতই লেভেলে দেখা যাক মুসলমান, আসলে ভেতরে যেটা আছে ওইটা আসল না। আমরা মুসলমান লেভেলে আছি, কিন্তু প্রকৃত মুসলমানিত্ব আমাদের মধ্যে। জোরে বলেন, এটা বুঝেন আপনারা? আমরা বুঝি, কিন্তু বুঝ অনুযায়ী আগে আমরা সবাই বুঝি যে এই অবস্থা থেকে আমাদের যদি কামব্যাক করতে হয়, উত্তরণ হতে হয়, ফিরে আসতে হয়, আমাদের কি করণীয়, এটা আমরা সবাই বুঝি। হুজুরদের বোঝানো লাগবে না, কিন্তু বোঝার পরেও আমরা কেন ফিরে আসতে পারি না, এটা আমরাও বুঝি না। এজন্য জাগতিক শিক্ষা ও দ্বীনি শিক্ষা নিয়ে কয়েকটা কথা আপনাদের খেদমতে বলার ইচ্ছা পোষণ করেছি। আজকে হয়তো সুরমুর যা হয় হোক, এরকম কাটা কাটা কিছু কথা শুনতে কষ্ট হবে না তো আপনাদের? আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করি, যাদের ডায়াবেটিস নাই তাদের কথা বাদ দেন, বলেন তো ফুলকলির ভালো যেই 700-800 টাকার মিষ্টিটা আছে, ওইটা খাইতে কেমন লাগে? মজা লাগে। কেমন লাগে? মজা লাগে। বলেন তো, এই যে মিষ্টিটা খাইলেন, ওর মধ্যে অনেক ধরনের জিনিস দিয়া বানাইছে, এখন এই মিষ্টি খাইলে মজা লাগবে ঠিক, উপকার হবে? উপকার হবে? তাহলে বোঝা গেল মিষ্টি মজা লাগে, উপকার হয় না। কিন্তু বলেন তো, করলা চিনেন? করলা চিনেন তো? করলা যদি পিষে রস বানায় খাওয়ায়, কেমন লাগবে? মজা লাগবে না, খারাপ লাগবে। বলেন তো, উপকার হবে কি হবে না? আমাদের দেশের অবস্থায় মিষ্টি সুরে ওয়াজ করলে মজা লাগে, উপকার হোক, কিন্তু একটু গুরুত্ব দিয়ে বললে মজা লাগে না, কিন্তু উপকার হয়। এখন কি ওয়াজ মাহফিল আপনারা আমরা যারা করি, শুনি, আসি, আমাদের উদ্দেশ্য হয়ে গেছে ওয়াজ শুনবো, মজা লাগলে উপকার হোক আর না হোক। এখন যদি এই পরিস্থিতি হয়, মিষ্টি খাইতে খাইতে যদি একসময় ডায়াবেটিস হয়ে যায়, তখন ওই মিষ্টিও তখন আর কাজে লাগবে না, মজা লাগলেও কাজ হবে না। এক সময় তো খাবেন মিষ্টি, উপকার হবে না, মজা লাগবে। আর এক সময় যখন ডায়াবেটিস হবে, এই মিষ্টি যখন খাবেন, মজা লাগবে ঠিক, কিন্তু মরণ কাছায় যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু করলা আপনি যতই খান, এর তিতা, আশা করা যায় কখনো ক্ষতি হবে না। এজন্য সব সময় সব কথায় বা সব সময় সুর শুনতে হয় না, সব সময় মজা লাগার জন্য কথা শুনতে হয় না। কিছু কিছু সময় বোঝার জন্য, কল্যাণের জন্য, উপকারের জন্য কথাগুলো বুঝবার চেষ্টা করতে হয়। আর বুঝের কথা তো এই সুর দিয়ে কানে হাত দিয়ে বলার মতো সুযোগ নেই, আছে বলেন? মনে করেন এক হুজুরে কইছে কি, যে ছেলেটা খুব দ্রুত কথা বলে। এখন হুজুরে চিন্তা করছে, এর যদি কথার গতি স্বাভাবিক আনতে হয়, তাইলে একে কথা টেনে টেনে বলার অভ্যাস করাইতে হবে। হুজুরের বলছে, শোনো, তোমার যেই জায়গায় কথায় আকার আছে, মনে করেন বয়াকারে বা, এই জায়গা তুমি 4 আলিফ টান দিয়া বলবা, আর যেই জায়গায় 4 আলিফ, ওই জায়গায় 8 আলিফ টান দিবা। বুঝেন নাই কথা? টাইনা টাইনা কথা বলতে বলছে, কারি সাহেবদের মতো যেমন তিলাওয়াত করে। এখন যাই হুজুরের কথা অনুযায়ী সে খুব টেনে টেনে কথা বলে। এখন একবার হয়েছে কি, ছেলেটা দৌড়াইয়া হুজুরের কাছে আসছে। হুজুরের কাছে আসার পরে এখন হুজুরে বলতেছে, হুজুর, আপনার ছোট ছেলেটা হুজুর পানিতে পইড়া হাবুডুবু খাইতেছে। হুজুর সেই আরে গাধা, সব কথা কি এরকম টাইনা টাইনা কইতে হয় নাকি? হুজুরের ওই রোগ হয়ে গেছে।
কিছু কিছু এইসব খবর যখন কেউ কাউরে দিবে, তখন যাইয়া ইমার্জেন্সি দৌড়ায় যায় বলতে হবে এটা গুরুত্বপূর্ণ কথা। সেই জন্য কিছু কথা আছে টান দিয়া খাওয়া যায়, কিন্তু গুরুত্বপূর্ণ কথা ওইভাবে মানুষকে বোঝানোর জন্য আলোচনা করতে হয়, ঠিক কিনা বলে? সেজন্য আমরা একটু বুঝবার নিয়তে কিছু সময় কষ্ট করে শুনবো ইনশাআল্লাহ, যে এই শিক্ষা ব্যবস্থা এর সর্বশেষ পরিণতি কি হতে পারে, এর ষড়যন্ত্র চক্রান্ত কোথায়। এখন আসেন, আগে আমরা প্রথমে জানি স্বাভাবিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো জাগতিক শিক্ষা, একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষার মধ্যে আলিয়া মাদ্রাসাকেও ধরা যায়, কারণ একটা ছেলে আলিয়া মাদ্রাসায় পড়ে শুধু আলেম হতে পারে তা না, বা আলেম হয় তা না, বা বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোর যেই অবস্থা, অধিকাংশ জায়গায় ওখানে পড়ে আলেম হওয়া যায় না। কেউ রাগ হবেন না পড়ে থাকলে, আমি আলিয়া থেকে কামেল করা, আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট, জবাব দিতেছেন তা। এখন আমি যদি আপনাদের সাথে আমার বিষয়টা শেয়ার করি, আমি যখন আলিয়া মাদ্রাসায় প্রথম এমনি গেছি ভর্তি হওয়ার জন্য, ক্লাস 7 বা 8 প্রথম পড়ে গেছি মাদ্রাসা থেকে, নাহবেমির পড়ে এরপরে গেছি। ক্লাসের প্রথম দিন এমনিই গেছি, কারণ আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড যারা, তারা অনেক সব আলিয়া মাদ্রাসায় পড়ে। আমি যখন যাওয়ার পরে প্রথম দিন টিচাররা জিজ্ঞাসা করতেছে, একজন অঙ্কের টিচার, উনি মারা গেছে, তোমরা এখানে কেন আসছো? অধিকাংশ ছেলেরা জবাব দিছে যে আমার ভবিষ্যতের উদ্দেশ্য এটা হওয়া, এটা হওয়া, সেটা হওয়া। আমারে জিজ্ঞাসা করছে, তোমার উদ্দেশ্যটা কি? আমি বললাম, আমার উদ্দেশ্য একজন হক্কানি আলেম হওয়া। একজন জেনারেল শিক্ষিত মানুষ, সে আমার জবাব দিছে, তুমি যদি আলেম হইতে আসো তাহলে এখানে আসছো কেন? তুমি আলেম যদি হইতে চাও এখানে আসছো কেন? যেখানে ছিল ওইখানেই যাও। আমি আবার ফিরে গেছি কমই মানুষ, ওখান থেকে আলাদা আলাদা করে পড়ে পড়ে এরপরে পরীক্ষাগুলো দিয়ে দিয়ে আমি কামেল শেষ করছি। এই জন্য কেউ যদি আমাকে কথা বোঝাতে আসে যে আলিয়ায় সবগুলো না কয়েকটা বাদ আছে, ওইগুলো ছাড়া 99.90% মাদ্রাসা, 99.90% মাদ্রাসাগুলোয় পড়ে একজন হক্কানি আলেম হওয়া যায়। সেজন্য এই শিক্ষা ব্যবস্থাও জাগতিক শিক্ষার অন্তর্ভুক্ত। এখন আসেন, এখন দুই ধরনের শিক্ষা ব্যবস্থা, একটা হলো জাগতিক আর একটা হলো ধর্মীয়। জাগতিক শিক্ষার দুইটা দিক। কয়টা দিক জোরে বলেন? দুইটা দিক। একটা হলো উপকারী জাগতিক শিক্ষা, আর একটা হলো অনুপকারী জাগতিক শিক্ষা। উপকারের বিষয়টা বাদ দেন, অনুপকারীর বিষয়টা আগে বলি। অনুপকারী জাগতিক শিক্ষা, এই জাগতিক শিক্ষা যারা অর্জন করে, একেবারে ক্লাস 1 থেকে নিয়ে একেবারে হায়ার এডুকেশন পর্যন্ত যত কিছু তার পড়া লাগে, এই পড়াগুলোর মধ্যে কিছু কিছু পড়া আছে যেগুলো সে যদি বিশ্বাস করে পড়ে তার ঈমান থাকবে না। এখন বলতে পারেন, হুজুর কি? আমি প্রসিদ্ধ বিষয়গুলো বলি, যেগুলো আপনারা বা সাধারণ মানুষের কাছে খবর পৌঁছায় নেই, ওগুলা থাক। যেমন এই জাগতিক শিক্ষার সিলেবাসে এটাও পড়ানো হয় যে মানুষ এক সময় বানর ছিল, বানর থেকে সে বিবর্তনের মাধ্যমে আস্তে 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 সে বানর থেকে মানুষ হয়ে গেছে। এই যে বিবর্তনবাদ, এটা জাগতিক শিক্ষার মধ্যে বলেন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এখন বলেন, মানুষ আল্লাহ কিভাবে বানাইছেন? আল্লাহ কি কোরআনুল কারীমে মানুষ বানানোর পদ্ধতি বলছে? নিঃসন্দেহে বলেছে। এবং বিজ্ঞানের যতগুলো বিষয় আছে, মীমাংসিত বিষয়, বিজ্ঞান আজকে একটা আপনাকে সংজ্ঞা দিবে, ওই বিষয়ের সংজ্ঞা দেখবেন কয়দিন পরে পুরো উল্টে গেছে। বিজ্ঞানের মীমাংসিত যেই বিষয়গুলো আছে, যে এটা আর পরিবর্তনের সুযোগ নাই, মীমাংসিত বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হলো মানুষ কিভাবে সৃষ্টি হয়, মানুষ জন্ম নেওয়ার প্রসেস, একেবারে মাতৃগর্ভ থেকে কিভাবে ভ্রূণ বড় হয়ে হয়ে একটা সময় সে বেড়ে উঠে, এই বিষয় বিজ্ঞান একটা মীমাংসা তথা চূড়ান্ত ফয়সালায় পৌঁছিয়ে গিয়েছে। এবং তারা ফয়সালায় পৌঁছাইছে সম্প্রতি কিছুকাল আগে, আর এই প্রসেসটা আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছে ১৫০০ বছর আগে। তাহলে মানুষ কিভাবে করা লাগবে না, একটা মানুষকে কাফের হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করা লাগবে না, একটা মানুষকে কাফের হওয়ার জন্য একটা শব্দ অস্বীকার করা লাগবে না। কোরআনুল কারীমের কিছু সূরার শুরুতে একটা
একটা একটা অক্ষর আছে, যেমন কফ, সদ, নুন আছে না নাই? এর অর্থ কি মানুষ জানে না, আল্লাহ জানে। এখন আপনি যদি বলেন, কেউ যদি বলে যে এই নুনের অর্থ কি জানি না, যেটার অর্থ জানি না, এটা মানি না, পড়বো না, বিশ্বাস করবো না, বলেন ঈমান থাকবে না জানি? তাইলে আমার আপনার সন্তানকে আমি ডারউইনের মতবাদ পড়াইলাম, বিবর্তনবাদ পড়াইলাম, ও যদি বিশ্বাস করে নেয়, বলেন তো ওই সন্তানের ঈমান থাকবে নাকি যাবে? তাহলে জাগতিক শিক্ষার ক্ষতিকারক দিকটা হলো এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার আপনার সন্তান বেঈমান হয়ে যেতে পারে। কি হতে পারে জোরে বলেন? একটা মানুষ যদি বেঈমান হয়, এর চাইতে বড় ক্ষতি তার জন্য আর কিছু আছে? আর কিছুই নাই। এখন আসেন বর্তমান শিক্ষা ব্যবস্থার কয়েকটা দৃশ্যপট আমাদের সামনে আমরা হাজির করি। এই যে পাঠ্যপুস্তক সম্প্রতি সময় দেওয়া হলো, জাগতিক শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তক ক্লাস 3 এর মধ্যে একটা বই ইসলাম ও নৈতিক শিক্ষা, দেখলাম সারা দেশে ওই বইয়ের পেছনের কভার পেজের ভেতরের অংশে দুর্গা মূর্তির ছবি। দেখেন নাই তো আপনারা? দেখছেন? যখন সারা দেশের মানুষ ফুসলে উঠছে, পরের দিনই বইগুলো আবার উঠায় নেওয়া শুরু হয়ে গেছে। বলা হলো কি? বলা হলো যে এটা ভুলে হয়েছে। একটা দুইটা বইতে হইলে বুঝতাম, বই সবগুলোর মধ্যেই গড়ে, অল্প কিছু বাদে সবগুলোর মধ্যেই ছবি পাওয়া গেছে। ভুলে হয়েছে। 2 দিন আগে দেখলাম কোন স্কুলের 6ষ্ঠ শ্রেণীর বইয়ের পাতায় পাতায় মূর্তির ছবি, এই মূর্তি সেই মূর্তি, শুধু গড়া ওই। আসলে আমার বুঝে আসে না, ভুলে শুধু মুসলমানদের বইয়ের মধ্যে অন্য ধর্মের মূর্তি ঢুকে যায়, কিন্তু আমাদের কাবার ছবি অন্য কোন ধর্মের বইয়ে ভুলে ঢুকে না। ভুল শুধু আমাদের গুলোর মধ্যে হয়। এখন বলেন, এই ধরনের ঘটনা বারবার ঘটতেছে, যেই ধরনের ঘটনা বারবার ঘটে সেটাকে ভুল বলা যায় না, বরং এটা ইচ্ছাকৃতভাবে করে মুসলমানদের হৃদয়ে আঘাত করার অপচেষ্টা করা হয়। ঠিক কিনা বল? এখন আমরা যদি চুপ থাকি, তাহলে এটাকে স্বাভাবিক বানায় ফেলবে। এক সময় দেখবেন এটাকে বলবে এটা স্বাভাবিক বিষয়, সব ধর্ম তো ধর্ম, পড়েন একসাথে থাক, সমস্যা নেই। এজন্য আমাদের এই বিষয়গুলো সামনে আসলে সতর্ক সচেষ্ট হয়ে এই বিষয়গুলোর ব্যাপারে প্রতিবাদ করার দরকার। আমাদের অবস্থা হলো, আমরা এই ক্ষেত্রে বলতেছি আমরা, অথচ এই বিষয়টা দেখার পরে সর্বপ্রথম প্রতিবাদী হওয়ার দরকার ছিল ওই শিক্ষার্থীদের অভিভাবকদের। অথচ অভিভাবকদের কোনো তোড়জোড় নাই, এদের কোনো টেনশন নাই। সব বলবে হুজুররা, ওনারা চিন্তা করে হুজুররা বলে টইলে জেলে যাবে আর আমরা ওনাকে দোয়া করি। এই চিন্তা করে যদি বসে থাকেন, হয়তো ওলামায়ে কেরাম জেলের ঘানি টানবে, কিন্তু এদিক দিয়ে আপনার প্রজন্মের ঈমানকে ওরা শেষ করে দিবে। ঠিক কিনা বলেন? এজন্য সতর্ক থাকতে হবে। এখন বলতে পারেন হুজুর এই ভুলগুলো কেন করে? ভুলগুলো বারবার কেন করে? করার কয়েকটা কারণ আছে। 1 নাম্বার, যদি কারণ ধরেন যে এই বইগুলো ছাপানো হয় আমাদের দেশে না, কোন দেশে হয় আমি নাম বলবো, কোন দেশে হয় নাম বলবো না, আপনারা এমনি সবাই জানেন। এক একটা করে বলতে গেলে অনেক সময় লাগে। এখন দেখেন এই ভুলগুলো যদি ওরা ইচ্ছাকৃত বারবার করে, আর আমরা যদি চিন্তা করি বারবার যেহেতু করতেছে চুপ করে থাকি, যাওয়াই হোক, তাইলে কি হবে? একটা গল্প বলি আপনাদের গ্রাম অঞ্চলে কি চুরি টুরি হয় নাকি? চুরি হয়। এখন তো সবাই ঘর পাকা বানায় ফেলছে, চোররাও এখন ডাকাত হয়ে গেছে, কারণ চুরি করার উপায় নেই। আগে তো চুরি করতো মাটির ঘরের ওই যে শিংকাইটা না কি বলে আপনাদের, শিংকাইটা চুরি করতো। এখন সেই সুযোগ আমরা দেই না। এখন সেই জন্য ডাকাতি করে, নাইলে চিন্তাই করে, নাইলে অন্য পদ্ধতি অবলম্বন করে। এখন আগে যারা চুরি করতো, এরা চুরি করবে কোন বাড়িতে, চুরি করা যাবে নাকি না যাবে, চোর কেমনে বুঝতো, এর কিছু শিক্ষণীয় বিষয় আছে। চোরের প্রত্যেকটা বিদ্যা শিখতে হয়, বলে না চুরি বিদ্যা মহাবিদ্যা, ধরা যদি না পড়ে। এখন এই চোররা কিভাবে চুরি করতো, মুরব্বীদের মুখে শোনা গল্প আপনাদেরকে বলি। মুরব্বীরা বলছে যে চোর যখন কোনো বাড়িতে চুরি করার জন্য আসে, হঠাৎ করে আসে না, আগে ওই বাড়ি ভালো মতো নজরের মধ্যে আনে, রেকি করে দেখে যে কোন দিক দিয়ে দৌড় দেওয়া যাবে, কোন দিক দিয়ে রাস্তা কি আছে, কিভাবে। এইবার সে যেদিন চুরি করতে আসবে ওই বাড়িতে আসবে, আসার পরে ও প্রথম এসে ও চুরি করার জন্য কিছু আওয়াজ তো হবে, মাটি কাটতে গেলে আওয়াজ হবে, আলমারি খুলতে গেলে আওয়াজ হবে। ও জানে যে এই কাজগুলো করতে গিয়ে কতটুকু আওয়াজ হবে। বলেন তো এই ধারণা চোরের আছে না নাই?
চোর এইবার ওই বাড়িতে এসে তার কাজ করতে যেই পরিমাণ আওয়াজ, তার চাইতে আরেকটু ভলিউম বাড়াইয়া আওয়াজ দিবে। কেমনে? টিনের বেড়া থাকলে জোরে আওয়াজ করবে, দরজার উপরে আঘাত করবে, নাইলে টিনের চালা থাকলে উপরে বড় মাটির চাক মারবে। এখন বলেন তো, রাত 2টার সময় এইরকম আওয়াজ, অনাকাঙ্ক্ষিত আওয়াজ যদি কেউ করে, ওই ঘরের মানুষ যদি সজাগ থাকে, চুপ করে থাকবে না? ভয়ে বাহির না হইলেও চিৎকার করে বলবে, এই কে রে? বলবে কি বলবে না? চোর এইবার একবার দুইবার দেয়, আলহামদুলিল্লাহ, ঘরের লোক তো কোনো আওয়াজ করে না, চোর মনে মনে কইবার শুকরিয়া দেয়। 2-3বার দেওয়ার পরে যখন দেখে যে ওই বাড়ির লোকের থেকে কোনো রেসপন্স নাই, আওয়াজ নাই, ও মনে মনে ওর বাসায় বলে, যাক আলহামদুলিল্লাহ, আজকে এই বাড়িতে কাম সারা যাবে। এইবার চোর ঢুকবে, সুন্দর মতো কাজ কাম করে বের হবে, চুরি করে সব আরামসে নিয়ে যাবে, মালিক নাক ডেকেই ঘুমাবে, কোনো সমস্যা নেই। এখন বলেন, চোর যখন আওয়াজ করলো, বাড়ির মালিক যখন প্রতি উত্তর দিল, চোর কি বুঝবে? এই বাড়ি আজকে আর চুরি করা। আপনাদের কি মনে হয় যে ও আজকে সফল হইল না বিদায় আগামীতে আর আসবে না? আসবে। এজন্য মনে রাখবেন, এইরকম পাঠ্যপুস্তক সহ যত বিষয় আছে, এই জায়গায় আঘাত করে আমাদের ঈমানের খবর নেয়, দেখে যে এখনো মুমিনের ঈমান আছে কিনা। যদি থাকে এরা প্রতিবাদ করবে, যেই দিন আমরা চুপসে যাব, ওর পর থেকে ওরা আমাদের ঈমান চুরিতে লিপ্ত হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য এই ধরনের বিষয়গুলোকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নাই। এখন আসেন, ওই বইয়ের নামের উপরে আমরা একটু বিশ্লেষণ করি। নামটা কি? ইসলাম ও নৈতিক শিক্ষা। এই বই আছে না স্কুলে? ক্লাস 3-4 সব জায়গায় তো আছে। ইসলাম ও, নামটা কি সুন্দর না খারাপ? কত সুন্দর নাম! সব সুন্দর কি ভালো হয় নাকি? কিছু সুন্দর আছে ভয়ঙ্কর, কিছু সুন্দর আছে কি ভয়ঙ্কর। এখন আসেন, এক সময় প্রত্যেকটা ধর্মের বই আলাদা আলাদা ছিল, এখনো আছে। এক সময় হিন্দু ধর্মের বইয়ের নাম ছিল হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, ইসলাম ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষা। ওই আমি অঙ্ক করছি অনেক আগে, ভুলে গেছি। অঙ্কের মধ্যে কাটাকাটি করে না, কাটাকাটি আগে কোনটা করবা? বলে যেটা সবার মধ্যে কমন আছে। এটা কি অঙ্ক হয়? ছাত্র মাত্র নাই মনে হয়, বীজগণিত, তাই না? যেটা সবার মধ্যে কমন, ওইটারে কাইটা দেয় না। এখন চিন্তা করছে যে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করতে হবে। মূল উদ্দেশ্য কি বলেন? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করতে হবে। শিক্ষা ব্যবস্থা হবে সেকুলার শিক্ষা ব্যবস্থা। এখন আসেন, সেকুলার কাকে বলে? ডিকশনারি খুলবেন, সেকুলার হলো সে যার কোনো ধর্ম নেই। তাহলে শিক্ষা থেকে ধর্মকে কি করতে হবে? মূল উদ্দেশ্য ইসলামকে দূর করতে হবে। কি দূর করতে হবে বলেন? কারণ আমাদের দেশে যারা নাস্তিক, নাস্তিক মানে কি বলেন তো? যারা কোনো ধর্ম, এই তসলিমা নাসরিনের নাম শুনছেন আপনারা? তসলিমা নাসরিন কি বলেন তো? নাস্তিক। ও নাস্তিক নাই, ও ইন্ডিয়ায় যায় দেখি শিবলিঙ্গ পূজা করে। ইন্ডিয়ায় গিয়ে হিন্দুদের একটা পূজা আছে, শিব পূজা। ও দেখি ওই জায়গায় যাইয়া গোলাপ পানি ডালে। ওইটা কাদের কর্ম? নাস্তিকের কর্ম নাকি হিন্দুদের কর্ম? তার মানে ওরা নাস্তিক না, ওরা ইসলাম বিদ্বেষী। মনে রাখবেন, ওরা উপরে দেখায় আমরা কোন ধর্ম মানি না, কিন্তু ওরা যখন ইন্ডিয়ায় যায় তখন ঠিকই পূজা অর্চনা করে। যদি নাস্তিকই হইতো তাইলে ওই হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠানের বিরোধিতা করত। এরা কোনোদিন ওইগুলার বিরোধিতা করে না, ওরা বরং ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? তাহলে শিক্ষা ব্যবস্থা থেকে দূর করতে হবে কি বলেন? ইসলাম। কি বলেন? ইসলাম দূর করতে হবে। এখন ইসলাম দূর করবে কেমন? এমন সিস্টেমে দূর করতে হবে যাতে সাপও মরে লাঠিও না মারে। প্রথম চিন্তা করছে, এখানে তো ইসলাম ধর্ম শিক্ষা আছে, এখন যদি ইসলাম শব্দটা কাইটা দিতে চায় তাহলে মুসলমানরা খেপে উঠবে। তাহলে কি করা যায়? এই ধর্ম শব্দটা যেহেতু হিন্দুদের বইয়েও আছে, বৌদ্ধদের বইয়েও আছে, খ্রিস্টানদের বইয়েও আছে, এটা সব জায়গায় কমন, দেও প্রথম ধর্ম কাইটা। এক সময় বইয়ের নাম ছিল ইসলাম ধর্ম, এরপরে নাম হইল ধর্মবাদ দিয়া ইসলাম। জবাব দেন, কথা বুঝেন তো? বইয়ের নাম কি হইল? ইসলাম, ইসলাম শিক্ষা। এর আগে নাম ছিল ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা। এখন আপনি যদি একজনের জায়গায় আর একজনকে
বসাতে চান, যাকে আপনি বিকল্প হিসাবে ব্যবহার করবেন, যার বিরুদ্ধে ব্যবহার করবেন, অবশ্যই কমপক্ষে তার সমমান অথবা কাছাকাছি হতে হবে। সমমান অথবা কি হইতে হবে? এখন ইসলাম শব্দের বিকল্প কোন শব্দ বের করা যায়? ওরা চিন্তা করতেছে কেমনে কি করা যায়, ইসলামে তো বাদ দিতে হবে, ওই দিকে তো একটা দাঁড়া না করলে এটারে বাদ দেওয়া যাবে না। এইবার ইসলাম শিক্ষা এই বইটার নাম দিল, ইসলাম আছে ঠিক, ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কোনো সন্দেহ আছে? ইসলাম যে পূর্ণাঙ্গ দিন, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এ ঘোষণা কার? বিদায় হজের দিন আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করব। এখন ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, বলেন তো ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতার শিক্ষা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে ইসলামের মধ্যে যদি নৈতিকতার শিক্ষা থাকেই, নৈতিকতা যদি থাকেই, তাইলে ইসলামের মধ্যে তো নৈতিকতা আছে, ইসলাম শিক্ষা থাকলেই তো হয়ে যাইত। তাইলে নৈতিকতাকে আলাদাভাবে উল্লেখ করলো কেন? বইয়ের নাম কেন দিল ইসলাম ও নৈতিক শিক্ষা? তার মানে ওরা আমাদের সন্তানদেরকে মাথায় ঢুকিয়ে দিতে চায়, শোনো ইসলাম এক জিনিস, নৈতিকতা আর এক জিনিস। যেহেতু ইসলামের মধ্যে নৈতিকতা আছে, তাহলে আলাদাভাবে কেন উল্লেখ করতে হবে? উল্লেখ করার কারণ কি? কারণ নৈতিকতা শব্দটা এমন একটা শব্দ, এটা সব ধর্মের সাথে খাটানো যায়, যায় কি যায় না? দেখবেন নাস্তিকদের জিজ্ঞাসা করবেন, তোমার ধর্ম কি? বলে আমার ধর্ম মানব ধর্ম। তোমার ধর্মের কাজ কি? মানবতার কল্যাণে কাজ করা। কত সুন্দর কথা না? কত সুন্দর কথা, কিন্তু এই সুন্দর কি আসলে সুন্দর না ক্ষতিকর? এটা বিষ, ইমান বিধ্বংসী কথা এগুলো। এখন কথা হলো ইসলাম ও নৈতিক শিক্ষা প্রত্যেকটা ধর্ম বইয়ের মধ্যে, যে ধর্মের হোক, আপনি দেখবেন অনেক নৈতিকতার কথা আছে না নাই? আমাদের দেশে মাঝে মধ্যে একটা কথা আমরা শুনি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। শুনেন মাঝে মধ্যে এই কথা, এগুলো তো আমাদের কানে পৌঁছানোর টাইম না। একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে, এর দ্বারা কি বোঝাতে চায়? যে শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজাতে হবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক সকলেই ওই পাঠ্যসূচির সব বই পড়তে পারবে। যদি এই রকম করতে হয়, তাইলে বলেন শিক্ষা ব্যবস্থায় ইসলাম রাখা যাবে? যাবে না, বের করবে কেমন? এখন ইসলাম ও নৈতিক শিক্ষা একসাথে চলবে দীর্ঘদিন। যখন আপনি ইসলামের সাথে নৈতিক শব্দটাকে দেখবেন, এক সময় এইটার যেমন গুরুত্ব, নৈতিকতার তেমন গুরুত্ব দিবেন। আস্তে আস্তে একটা সময় ইসলামকে বাদ দিয়ে শুধু বইয়ের নাম থাকবে নৈতিক শিক্ষা। বইয়ের নাম কি থাকবে? নৈতিক শিক্ষা। বলেন সব ধর্মের মধ্যে নৈতিকতার কথা আছে না নাই? আমরা স্কুলে ধর্ম শিক্ষা যেটা ছিল ইসলাম ধর্ম, ওইখানে নামাজ শিখছি, ওযু শিখছি, এরপরে দোয়ায় কুনুত শিখছি, আত্তাহিয়াতু শিখছি, দোয়ায় মাসুরা শিখছি, 10টা সূরা শিখছি, আরো অনেক কিছু শিখছি। এখনকার ধর্ম বইটা বের করেন, এগুলো আছে নাকি নাই দেখেন। আছে? তাহলে কি হবে? সব ধর্মের থেকে কিছু কথা এনে এনে এই বইটার নাম তখন হবে নৈতিক শিক্ষা। ইসলামকে বাদ দেওয়া হবে, সব শিক্ষা ব্যবস্থা, সব শিক্ষার্থীর পাঠ্যপুস্তক একরকম হবে, আর ওরা ওদের সেকুলার শিক্ষা ব্যবস্থা কায়েমের দিকে অনেক দূর এগিয়ে যাবে। এটা ওদের টার্গেট। এখন বলতে পারেন হুজুর, এটা আপনি কেমনে বুঝলেন? এদেশের শিক্ষা ব্যবস্থায় মুসলমানের সন্তানেরা পড়ে, হ্যাঁ, এই করতে পারবে নাকি? এবার আমি বলি, এই বছরও আমাদের দেশে শিক্ষা খাতে 248 কোটি টাকা না 248 কোটি ডলার দিছে ইউরোপীয় ইউনিয়ন। এ খবর আসেনি আপনাদের কাছে? কেউ জানেন? 2-1 জন দিছে যে জানেন? এই বছর দিছে, এই বছর ইউরোপীয় ইউনিয়ন। আমি জানি না এই কথাগুলো পলিটিক্যাল কোনো কথা। আপনারা জানেন আমেরিকা বারবার বলে এদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় নাই। ইউরোপীয় ইউনিয়নও বলে এদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় নাই। যদি এই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হয়ে থাকে, তাহলে ওরা কেন শিক্ষা খাতে টাকা দিল? কথা বুঝেন নাই? কেন দিছে? যে তোমরা যদি বৈধতা পেতে চাও, আমাদের কিছু কাজ কইরা দিবা, টাকা আমরা দিব। একটা গল্প বলি আপনাদের, গল্প শুনতে কি কষ্ট লাগে?
আমি তো বুঝি এ ওয়াজ ভালো লাগবে না, তারপরেও বলতে হবে। এক লোক, তার হইছে বাচ্চা, বাচ্চার বয়স মনে করেন 3-4 মাস। এই মুহূর্তে ওই লোকের ওয়াইফ মারা গেছে, ওই লোক আরেকটা বিবাহ করছে। ওই লোক বিবাহ করার পরে ওই মহিলার পেটেও আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে। তার যখন সন্তান হইছে এই মহিলার, তখন মনে করেন ওই ছেলেটার বয়স 10 মাস বা সামথিং এরকম, বা 1 বছরই ধরে। আর এই মহিলার মাত্র বাচ্চা হয়েছে। তাইলে 10 মাস বা 1 বছর যেই মহিলা ছেলেটার বয়স, এইটা হলো এই মহিলার সৎ ছেলে, ও হলো সৎ মা। এইবার ছেলে মহিলাটা এত ভালো, নিজের বাচ্চা যেটা পেটে রাখছে ওইটা দুনিয়া আসার পরে কোলে নেয় না, কিন্তু ওই যে বাচ্চা তার সতীন যে মারা গেছে, স্বামীর আগের পক্ষের ছেলে, এর কোল থেকে নামাই না। 2-2.5 বছর খালি কোলেই রাখে, নামাই, আর বিছানায় শোয়ায় আর কোলে রাখে। আর নিজের পোলা 1 বছর বয়স মাটির উপর দিয়ে হাঁটে, পায়খানা খায়, মুরগির পায়খানা খায়। মানুষে বলা বলি করে মহিলারা, দেখছস সৎমা সবাই কয় খারাপ হয়, আর এই সৎমা দেখ এত ভালোবাসে তার স্বামীর আগের পক্ষের বাচ্চারে, যে নিজের চারে মাটি দিয়া গড়াগড়ি খাওয়ায়, আর সতীনের বাচ্চারে কোলে নিয়ে করে। এরকম সৎমা কি দুনিয়ায় পাওয়া যায়? প্রশংসা করবে না সবাই? এইবার এক মহিলা এসে বলে, আপা বুঝলাম না, দুনিয়ার সব সৎমা বাচ্চাদের উপরে জুলুম অত্যাচার করে, আর তুমি নিজের টারে মাটিতে ফেলায় দাও, আর তুমি আগের পক্ষের স্বামীর আগের পক্ষের ছেলেরে কোলের থেকে নামাবি না, ব্যাপারটা এত আদর করো? বলে সব আদর আদর না। সব আদর কি না? জোরে বলেন, সব আদর কি না? আদর না। আপনি যদি একটা বাচ্চা শিশুকাল থেকে তাকে মাটিতে না নামান, কোলেই রাখেন 2 বছর পর্যন্ত, ওই বাচ্চা হাঁটা শিখবে? আরে জোরে বলেন, শিখবে? পাকাপোক্ত হবে, হাড্ডি গিরা মজবুত হবে? কিছুই হবে না। ও বলে এরে কোলে রাখছি কেন জানো? এই জানি হাঁটা না শিখতে পারে, এই জন্য আদর। আর নিজের টানে ফেলাই দিছি কেন জানো? এটা দেখবা 1 বছর পরে ও দাঁড়ায় যাবে, 10 বছর বয়সে ওর মতো 10টারে ঘুষায় ফেলায় দিবে, আর ও 10 বছর বয়সে হাঁটাই শিখতে পারে। আসলে এ ভালোবাসা, এ ভালোবাসা হলো সর্বনাশ করা। $248 কোটি দিচ্ছে ভালোবাসা। এ ভালোবাসা হলো এ জাতির সর্বনাশ করা। শিক্ষা ব্যবস্থায় ডোনেট করবা, কি করবা? 1 নাম্বার কাজ, যে গোটা দুনিয়ায় একটা শ্রেণী নাস্তিক, ইসলাম বিদ্বেষী, এরা আমাদের মানব সভ্যতাকে কবর দেওয়ার জন্য, মানব সভ্যতাকে, মানব বিস্তারকে রোধ করার জন্য, বন্ধ করার জন্য ট্রান্সজেন্ডার নামক এক অভিশাপকে গোটা দুনিয়ায় সব দেশের থেকে স্বীকৃতি নেওয়ার আশায় আছে। তাহলে তোমরা 92% মুসলমানের দেশ, আমরা তোমাদের শিক্ষা ব্যবস্থায় টাকা দিব, চিকিৎসা ব্যবস্থায় টাকা দিব, শুধু এই ট্রান্সজেন্ডারের বৈধতা তোমরা দিয়ে দিবা। কথা বুঝেন? ট্রান্সজেন্ডার বুঝেন কি আপনারা? এটা সব মুরব্বীরা বুঝবে না। ট্রান্সজেন্ডার হইল, আমি সংক্ষেপে বুঝাই, এই দুনিয়ায় সৃষ্টিগতভাবে মানুষ কয় প্রকার? একটু জোরে বলেন না, কয় প্রকার? যা বলতেছি সব ওই বইগুলোর মধ্যে আছে। এই বইগুলার মূল কথাটা আমি আপনাদের মধ্যে বলতেছি, মূলত কি শিক্ষা দিতে চায় আমি এটা বলতেছি। সারা দুনিয়ায় মানুষ কয় প্রকার? শরীয়তের দৃষ্টিকোণ থেকেও 2 প্রকার, সৃষ্টিগত দিক থেকেও 2 প্রকার। এখন কে কে? পুরুষ আর, জবাব দেন না, পুরুষ আর নারী। পুরুষ কাকে বলে? যে পুরুষের পরিপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। পুরুষের বৈশিষ্ট্য কি, এটা তো আর পুরুষ মানুষে বলে দেওয়ার দরকার আছে নাকি? দরকার নেই, এটা আমরা জানি। নারীকে? যে নারীর বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে সে নারী। এখন নারীর বৈশিষ্ট্য কি, এটা সাধারণভাবে সবাই জানে, সে নারী। এখন আমাদের সমাজে তৃতীয় আরেক ধরনের মানুষের জন্মগ্রহণ হয়, যে মায়ের পেট থেকে 2 ধরনের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। তার শরীরের মধ্যে কিছু পুরুষের বৈশিষ্ট্য থাকে, কিছু নারীর বৈশিষ্ট্য থাকে। আমরা আমাদের ভাষায় তাদেরকে বলি হিজড়া বলে। আরেকটা বলে থার্ড জেন্ডার। মনে রাখবেন, দুনিয়াতে কোনো থার্ড জেন্ডার নাই, জেন্ডার 2টা, একটা মেল, একটা ফিমেল, একটা পুরুষ, একটা নারী। এখন বলেন হুজুর, তাইলে এই যে 2 বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করলো, এ কোন জেন্ডার? কথা বুঝতেছেন নাকি বুঝেন না? আবার এই কথা। এখন এই যে হিজড়া, এরা কোন দলের লোক? এখন আসেন, আমাকে এই সমাধানের জন্য যেতে হবে শরীয়তের কাছে, কোরআন সুন্নাহর দিকে তাকাতে হবে। 1 নাম্বার বিষয়,
এই যে উভয় বৈশিষ্ট্য নিয়ে যারা জন্মগ্রহণ করে হিজড়া, এটা কিন্তু একটা রোগ। আল্লাহ না করুক যদি কারো এরকম সন্তান হয়, ছোট থাকতেই শিশু ডাক্তারের কাছে নিয়ে গেলে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের একজন অধ্যাপক বলেছেন, শিশু বিশেষজ্ঞ, যে এটা যদি শুরুতেই নিয়ে আসে অভিভাবকরা, লজ্জায় না পড়ে, গোপন না করে, তাহলে অল্পতেই এটাকে অস্ত্রোপচার করে যদি তার মধ্যে ছেলের বৈশিষ্ট্য বেশি থাকে, তাহলে পরিপূর্ণ সুস্থ ছেলে হিসাবে তাকে সমাজে বসবাস করার উপযুক্ত করে তোলা যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। নারীর বৈশিষ্ট্য বেশি, তাহলে ছেলের বৈশিষ্ট্য যেগুলো আছে এগুলাকে অস্ত্রোপচারের মাধ্যমে, হরমোন ইনজেকশনের মাধ্যমে তাকে একজন পরিপূর্ণ সুস্থ নারী হিসাবে বেঁচে থাকার ব্যবস্থা ইনশাআল্লাহ করা যাবে। তার মানে এটা ছিল রোগ। এরপরেও আসে ট্রিটমেন্ট করায় না, বড় হয়ে গেছে, ইচ্ছা করলে করাবে, শরীয়তে এই অনুমোদন দিয়েছে, এরপরেও করাইলো না বা করাই নাই, তাহলে এদের মধ্য থেকে কোনটা কোন দলের কেমনে বুঝবে? যার মধ্যে তথা যেই হিজড়ার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, শরীয়তে একটা সুস্থ নারীর ব্যাপারে যেই হুকুম, যেই হিজড়ার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, সেও একজন সুস্থ নারীর যেই হুকুম, তার ব্যাপারেও শরীয়তের সেই হুকুম, সে অন্য পুরুষদের থেকে পর্দা করবে। ঠিক আছে, কথা বোঝা গেছে? আর যেই হিজড়ার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, নারীর বৈশিষ্ট্য কম, একজন সুস্থ পুরুষের ব্যাপারে শরীয়তের যেই হুকুম, তাহলে একজন ওই হিজড়া যার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, তার ব্যাপারেও সুস্থ একজন পুরুষের সেম হুকুম। এখন যদি কোনো হিজড়া বড় হওয়ার পরে সে এইটাকে রোগ মনে করে ট্রিটমেন্ট করাতে যায়, তার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য আছে, নারীর বৈশিষ্ট্য আছে, সে দেখলো নারীর বৈশিষ্ট্য বেশি, আমি অপারেশন করে পুরুষের বৈশিষ্ট্যগুলো শরীর থেকে ফেলে দিই, তাহলে এটা হবে চিকিৎসা। এটা কি হবে বলেন? এটা ট্রান্সজেন্ডার হবে না। সে যে রূপান্তর হইতেছে, পুরুষ থেকে নারী হচ্ছে তা না, তার মধ্যে তো পুরুষের বৈশিষ্ট্য আছে অথবা নারীর বৈশিষ্ট্য আছে, যেটা বেশি আছে সেটাকে রেখে যেটা কম আছে সেটা যদি সে অপারেশনের মাধ্যমে ফেলে দেয়, তাহলে এটা তার জন্য ট্রান্সজেন্ডার হবে না, বরং এটা হবে তার চিকিৎসা। এটাতে কোনো অসুবিধা নেই। কথা বোঝা গেছে? এখন আসেন তাইলে সমস্যাটা কি? আমাদের দেশে হিজড়াদেরকে ট্রান্সজেন্ডার নামে চালায়া দেওয়ার যে অপচেষ্টা করা হয়, এটা অন্যতম এক কঠিন ষড়যন্ত্র। ট্রান্সজেন্ডার হলো রাত্রে দিন বানানো, দিন রাত বানানো। কথা বুঝেন নাই? এখন হলো রাত, আপনারা সবাই দেখতেছেন রাত, এখন আলো আছে তাতে কি বুঝতেছেন না রাত? এখন আমি যদি বলি না না এখন হলো দিন 11:20 বাজে, এটা কি আপনারা কেউ মানবেন? আমি যদি আপনারা একটা বানান বলি, বলেন তো, ক লয়কারে লা উলা, ক লয়কারে লা কি হয়? কিয়ামত পর্যন্ত ক লয়কারে লা মুলা হবে। সেই জন্য মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত কোন মানুষ তার জেন্ডারকে ট্রান্স করতে পারে না, পরিবর্তন করতে পারবে না। পুরুষ কখনো নারী হবে না, নারী কখনো পুরুষ হবে না। এখন ট্রান্সজেন্ডার এরা কি অপারেশন করা হয়? শুনেন, ট্রান্সজেন্ডার হলো কি বলতেছে, ট্রান্সজেন্ডারের সংজ্ঞা দিচ্ছে যে একজন ছোটবেলায় সে ছেলে হিসাবেই জন্মগ্রহণ করছে, পরিপূর্ণ বৈশিষ্ট্য তার ছেলের, তার শরীরের মধ্যে পরিপূর্ণ বৈশিষ্ট্য কার? পুরুষের। এখন সে বড় হয়েছে, বড় হওয়ার পরে সে এমন বলতেছে, আপনার পোলা বা আপনার মেয়ে আপনার যদি বড় হয়ে ছেলেটা বলে যে আব্বা আমার তো নিজেরা এখন মেয়ে মেয়ে মনে হচ্ছে, আব্বা মেয়ে। এখন বলেন তো, এরকম একটা যদি আপনার ঘরের মধ্যে আসে, আপনি কি করবেন? এটা নিয়ে ফিটানি দিবেন না? আরে তোরে আমি পোলা হিসাবে তুই জন্ম নিছস, ছোটবেলার থেকে তোরে পোলা হিসাবে বড় করেছি, এখন তোর মনে কইতেছে তুই মাইয়া আর মাইয়া হয়ে যাবে। আমাদের তো মনে বহুত কিছু চাই। আমার তো প্রেসিডেন্ট হইতে মন চাই, আমার তো প্রধানমন্ত্রী হইতে মন চায়। যদি একটা ছেলে মনে মনে নিজেকে মেয়ে মনে করে, আর রাষ্ট্রীয়ভাবে যদি আইন করা হয় যে নিজের মনে মনে মেয়ে মনে করবে, আসলে সে ছেলে না, সে মেয়ে, সে মেয়েদের মধ্যে থাকতে পারবে, মেয়েদের সাথে চলতে পারবে, এই আইন যদি করা হয়, তাহলে আমাদের মনে মনে যদি মনে হয় যে আমরা প্রধানমন্ত্রী, তাহলে আমাদের প্রধানমন্ত্রী বানাইতে সমস্যা কোথায়? হ্যাঁ, এক্ষেত্রে আর মনে মনের কোনো দাম নেই, তাই না? দাম শুধু একজন বেড়া মানুষ বলবো আমি মেয়ে, মেয়ে শাড়ি পরবে, শেভ করবে, লিপস্টিক লাগাবে, চুল বড় রাখবে, আর সে মেয়ে হয়ে যাবে। এটা কি সম্ভব? জোরে বলেন সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব। এরপরেও যারা কিছু অপারেশনের মাধ্যমে
ছেলে মেয়ে সাজে, অপারেশনের মাধ্যমে ছেলে হবে সে, মেয়ে হবে সে। কেমনে হবে? সৃষ্টিগত ভাবে তো আল্লাহ তাআলা কিছু বিষয় তারে দেয় নাই। সে কি করে জানেননি? পাছার গোশত কাইটাই না বুকে লাগায় উসাবান। আমারে মাফ করে দিন, আমি বলতেছি এগুলো এখন না বললে উপায় নাই। এই এই অপারেশনটা ইউটিউবে আছে, হ্যাঁ, কি হৃদয় বিদারক, এখানে কেটে ফেলে পুরা, কি যে নৃশংস এক কর্মকাণ্ড হয়, দেখলেই গা শিহরে ওঠে যে একটা ছেলে সে মেয়ের মতো সাজার জন্য বারবার অপারেশনের ছুরির নিচে যাচ্ছে, ওখানে যায় সে বিভিন্ন অংশ লাগাচ্ছে, এরপরে সে হরমোনের ইনজেকশন নিচ্ছে, এই করতেছে সেই করতেছে, এগুলো করে সে নিজেকে পরিবর্তন করতে চাচ্ছে। অপারেশন করে সে যদি পরিপূর্ণ সব কিছুও পরিবর্তন করে ফেলে, শরীয়ত বলে তুই পুলা ছিলি পুলাই আছিস। ঠিক কিনা বলেন? মেয়ে হওয়ার কোনো সুযোগ, মেয়ে হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। কত রকমের কত উদাহরণ দেয়। একজন বলতেছে আমাদের বাংলাদেশের একজন পরিচিত আলোচক ছিল, যে যত পরিচিত তার কথা মানুষের কাছে তত বেশি ছড়ায়, এটা স্বাভাবিক। যেমন মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, উনি ওনার এক ফেসবুকের মধ্যে লেখছে যে শিয়াল যদি নিজের মনে মনে মুরগি মনে করে, তাহলে কি তাকে মুরগির কোপের মধ্যে থাকতে দেওয়া হবে? তা একটা বেড়া যদি নিজের মনে মনে মেয়ে মনে করে, তাহলে তার মেয়েদের মধ্যে থাকার জন্য আইন করে। দেশে আইন আর পাপ, দেশে প্রতিবন্ধীরা না খেয়ে মরতেছে, হাজারো মানুষ বস্ত্রহীন আছে। ডিজিটাল স্মার্ট জামানা বলতেছেন, এখনো ঢাকা শহরের মধ্যে শত শত মানুষ ফুটপাতে শুয়ে থাকে, মানুষের শোয়ার জায়গা নাই। মানুষ দ্রব্যমূল্যের দাম বাড়তে বাড়তে আকাশচুম্বী হয়ে যাচ্ছে, উপার্জনের চাইতে ব্যয় আরো বেশি হচ্ছে, এইসবের নামে খবর নাই। এই দেশে আছে ট্রান্সজেন্ডার, এসব শয়তানি বহির্বিশ্বের সহযোগিতা পেয়ে এইগুলো যদি আমাদের সন্তানদেরকে পড়ানোর অপচেষ্টা করা হয়, এ জাতি চুপ আছে, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে তখন কিন্তু আর উপায় থাকবে না। সেজন্য আগের থেকে সতর্ক হওয়ার দরকার আমাদের। পাঠ্যপুস্তকের মধ্যে পড়াচ্ছে শরীফ কিভাবে শরীফ হবে, নাম পাল্টায় শব্দ পাল্টাইয়া। আমি ওই যে বললাম যে আমি আপনি যদি যতই বলি ক লয় কারেলা পুলা, নাম যতই পাল্টায় দেই কলা কলাই থাকে, শব্দ চেঞ্জ করতেছে, একই জিনিস ঘুরাইয়া ফিরাইয়া 12-13 নাম দিয়ে আমাদের খাওয়ানোর চেষ্টা করতেছে। ওরা ভাবে এদেশের মানুষ মনে হয় বলদ। আপনাদের আমাদের কিভাবে বলেন? বলদ। যা কোনো মনে এই গিলবো না, যতই সূক্ষ্ম ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন, এদেশের মানুষকে আল্লাহ তাআলা ভালো মন্দ বুঝবার জ্ঞান মোটামুটি দিছে। ঠিক কিনা বলেন? এই শরীফ থেকে শরীফা এসব গল্প আমাদের দেশে চলবে না। এইগুলা সহ আরো অনেক গল্প আছে। এই গল্পটা তো সরাইছে বেশি, পরিচিত হয়েছে বেশি। আরো অনেক গল্প আছে যেখানে আমাদের সন্তানদেরকে ফ্রি মিক্সিং এর ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। ফ্রি মিক্সিং বুঝেন? বুঝেন? আমি একটা উদাহরণ দিই। আজ থেকে 30 বছর আগে আপনাদের এলাকায় স্কুল ছিল? স্কুল ছিল? ছিল। মুরব্বী যারা আছেন তারা তো বুঝবেন। এক সময় হয়তো কি যে একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি, দুজনের বাড়ি একই স্কুলে একই ক্লাসে, তাদের ক্লাস যেহেতু একই সময় শুরু হয়, দুইজন বেরো হয়েছে এক সময়, দুজনের সাথে আলাদা কোনো সম্পর্ক নাই, দুইজনেই যাচ্ছে স্কুলে, একই সময় বের হয়েছে, হয়তো ছেলেটা আগে নাইলে মেয়েটা আগে, এমনিই যাচ্ছে, কোনো কথাবার্তাও নাই। এখন এক মুরব্বী দেখে কি রে আর অমুকের মেয়ে একসাথে যাইতেছে, কি কথাবার্তা হচ্ছে কি হচ্ছে না, উনি ওইটা দেখে যায়। সুন্দর মতো ছেলের বাড়িতে গিয়া বলে বুলারে সামলাই, ওটা বুলারে সামলাইছে, ভিতরে তো ওর মায়ের লগে যাতে দেখলাম চিটাঙ্গা ভাষা কইবে। মেয়ের বাড়ি আইসা বলবে এই মেয়েরে কিন্তু সামলাই, ওর পোলার লগে যাইতেছে দেখলাম। আসলে বলেন দুইজনের সাথে কি কোনো কথাবার্তা হয়েছে? শুধুমাত্র দুইজন আকপিস অথবা পাশাপাশি স্কুলে গেছে, অভিযোগ চলে আসছে বাড়িতে, ছেলের বাড়িতেও মেয়ের বাড়িতেও। মুরব্বীরা যারা আছেন, আমি কি মিথ্যা কথা কইছি? সত্য কথা না? একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি যাচ্ছে, এটা এক সময় আমাদের কাছে কতটা গুরুতর বিষয় ছিল। ওই সময় কোনো অভিভাবক চিন্তা করে নাই, যা এই 30 বছর পরে তা দেখতেছে। এখন 30 বছর পরের একটা চিত্র বলি। একই হাই স্কুলে পড়ে ছেলে আর মেয়ে, অথবা কলেজে পড়ে, এক সময় তো একসাথে যাওয়াই ছিল অসম্ভব। এক এলাকার মানুষ, চেনা জানা মানুষ, একসাথে যাওয়া অসম্ভব ছিল। পরে এক কলেজে, ছেলের বাড়ি পটিয়া, মেয়ের বাড়ি আনোয়ারা, কথার কথা। এখন ওই পটিয়ার ছেলে ক্লাস ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, মা
মাও এরকম খাটাস, হাসি দিয়ে বলে, ও বাবা আসো আসো আসো, ভিতরে আসো, দুপুরে খাইছো বাবা? জামাই আদর শুরু হয়ে গেছে। এটি হয় কি হয় না কোন? এই 14ই ফেব্রুয়ারি আসতেছে, এত বলা খাওয়ার পরে প্রত্যেক মসজিদের খতিব বলবে, প্রত্যেক ওয়াজে বলবে, যারা অনলাইন অ্যাক্টিভ আছে তারা বলবে, এরপরেও দেখবেন জোড়ায় জোড়ায় বেগানা নারী পুরুষ বের হবে কি হবে না? 30 বছর আগে মুরব্বীরা কল্পনা করছেন, যেটা 30 বছর আগে স্বপ্নেও দেখেন নাই, 30 বছর পরে এটা বাস্তবে দেখতেছেন। কোনো ম্যাটারই মনে করেন না, কোনো ব্যাপারই মনে করেন না। এক সময় ছেলে মেয়ের বন্ধু হয়, মেয়ে ছেলের বন্ধু হয়, এটা মানুষ কল্পনাও করে নাই। আর এখন দাঁত বাইর করে খিলখিল করে ছেলে মেয়ে বন্ধুকে, মেয়ে ছেলে বন্ধুকে বাড়িতে নিয়ে আসে, আর মা বাবা শাসন তো বহু দূরের কথা, এই পোলারে পাইয়ে জামাই আদর করে হাতে তুলে খাওয়ায়, আছে না নাই? তাহলে যেই সভ্যতা, যেই সমাজ 30 বছরে এইরকম পরিবর্তন হতে পারে, এই গতিতে যদি পরিবর্তন হতে থাকে, আগামী 30 বছর পরে কি হইতে পারে ভাই, এটা আমিও কল্পনা করতে পারতেছি না, এটা আমিও বলতে পারতেছি না। এর পেছনে সবচাইতে বড় অবদান, এই ক্ষতির পেছনে সবচাইতে বড় অবদান আমাদের এই শিক্ষা ব্যবস্থা। এই সহশিক্ষা ফ্রি মিক্সিং কে সহজ করার জন্য অনেকগুলো গল্প আছে। একটা সময় আমরাও পড়ছি স্কুলে, মাগরিবের পরে যারা নামাজি ছিল মসজিদ কাছে, খেলাধুলা শেষ, আজানের আগেই মসজিদে গিয়ে নামাজ পড়ে, আজানের পরে নামাজ পড়ে বাসায় আসতে 15 মিনিট সময় লাগবে, হয়ে গেছে 20 মিনিট। মা লাঠি নিয়ে বসে আছে, কিরে নামাজ পড়তে 12, 13, 14, 15 মিনিট লাগবে, 5 মিনিট কই গেছে? মায়ের খাওয়া লাগছে। মানে সন্ধ্যার পরে একটা স্টুডেন্ট ঘরের বাইরে থাকবে, ওই স্টুডেন্ট এটা স্বপ্নেও কল্পনা করতে পারে না, মা বাবার সাইজ খাওয়া লাগছে। এখনকার জামানায় কি শিক্ষা দিচ্ছে আপনাদের শুনি। একজনের নাম হলো হিন্দু নাম, আমি এমনি নাম বলতে মনে করেন তার নাম শঙ্কর, হিন্দু, মেয়েটা হলো মুসলমান। শঙ্কর তার বাড়িতে পিকনিকের আয়োজন করছে, এই মেয়েটাও ওই পিকনিকে অংশগ্রহণ করছে শঙ্করের বাড়িতে গিয়ে। এখানে কয়টা জিনিস আছে আমি বলতেছি। ওখানে গিয়ে পিকনিকে অংশগ্রহণ করছে, অংশগ্রহণ করে সকলে খাওয়া দাওয়া আমোদ ফুর্তি করেছে। এইবার গভীর রাত হয়ে গেছে, এইবার ওই মেয়েটা একাকী বাড়িতে আসবে। শঙ্কর বলতেছে, তোমরা যে চলে যাবে, এই যাওয়া আমার জন্য খুব কষ্টের লাগবে। এখনো বলতেছে আমার তো যাইতেই হবে। এই রাতের বেলা মেয়েটা একা একা বাসায় ফিরে আসছে। গল্পটা খুব সুন্দর। এর মধ্যে আমাদের সন্তানদের শিক্ষণীয় কি আছে মনে রাখবেন, বইয়ের ছবি থেকে নিয়ে প্রত্যেকটা অক্ষরের মধ্যে যেই ক্লাসের বই, ওই শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য ওই বিষয়গুলোই তাদের শেখানো হয়, ঠিক কিনা বলেন? 1 নাম্বার বুঝাইলো, হিন্দু আর মুসলিম এগুলো বন্ধুত্ব হইলে কোনো সমস্যা নেই। প্রথমে শিখাইবো বন্ধুত্ব হইলে সমস্যা নেই, এরপরে শিখাইবো বিবাহ হইলেও সমস্যা নেই। কথা বুঝেন না কেন? কথা বুঝেন। প্রথম হলো মেশা শেখাচ্ছে, একসাথে প্রিমিক্সিং যদি মুসলিমের সাথে হিন্দুর হয় অসুবিধা, কিন্তু এই অসুবিধাটা নাই বলে পরবর্তীতে এমন সিস্টেমে নিবে যে দেখো যদি উভয় বিবাহ করে কোনো অসুবিধা নেই। হয়তো উদাহরণ টানবে যে দেখো পৃথিবীর বড় বড় মানুষেরা আছে, ও মুসলমান, ওর ওয়াইফ হিন্দু, ও হিন্দু, ওর ছেলে হিন্দু, তার ছেলে ওয়াইফ মুসলমান, এগুলো এক্সাম্পল আছে। আমাদের সমাজে একজন মুসলমান অমুসলিমকে বিবাহ করাটাকে সহজ করে দিবে। এখন বলেন এই দুজনের মধ্যে বিবাহ হইল, ইসলামী শরীয়ত কি বলে? বিবাহ শুদ্ধ হবে? জোরে বলেন না হবে? মেয়েটা হিন্দুর ঘরে, ছেলেটা মুসলমানের ঘরে, এখন দুজনের মেলামেশায় আল্লাহ তাআলা একটা সন্তান দিবে, বলে তো এটা কি হবে? বাংলায় হারামজাদা ওয়ালাদুজ জিনা। এই ফ্রি মিক্সিং দ্বারা এটা শেখাতে হচ্ছে। দ্বিতীয়, আমাদের দেশে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, স্কুল, 10 মিনিটের স্কুল, 10 মিনিটের স্কুল। ওইখানের একজন মোটামুটি এইভাবে ফলাও করে তরুণ প্রজন্মকে বোঝাচ্ছে, একটা ছেলে একটা মেয়ে চাইলে বন্ধুর বাসায় রাত্রি যাপন করতেই পারে। ছেলে মেয়ে বন্ধুত্ব হবে, মেয়ে ছেলের বন্ধুর বাসায়, ছেলে বন্ধুর বাসায় রাত্র কাটাবে, কোনো অসুবিধা নেই। এই শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে, আরে সন্ধ্যার পরে ঘরে আসা লাগবে কেন? তুমি তোমার ফ্রেন্ডের কাছে গিয়ে আমোদ ফুর্তি করে গভীর রাত্রে একটা মেয়ে একা একা বাসায় আসে, কোনো অসুবিধা নেই। ওই গল্পটা ওর জন্য শিক্ষণীয়, ও ওইটাকে ফলো করবে। এখন বলেন
এভাবে যদি চলতে থাকে তাহলে সমাজ ব্যবস্থা ঠিক থাকবে? ধ্বংস হয়ে যাবে। সমাজ ব্যবস্থা এমনি শেষ। এদেশে মিনিটে এক একটা তালাক হয়। এটা হলো যেটা অফিসিয়াল। অফিসিয়াল বুঝেন তো, মানে কাগজে কলমে জানা শোনা, এটা হলো মিনিটে এক একটা। আর কত মানুষ আছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, ও মিনিটে না, ও প্রতিদিন ওর বউরে 10 বরাবর তালাক দেয়, এরকম লোক দেশে আছে। সমাজ ব্যবস্থা তো এমনি শেষ। এখন এই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে চূড়ান্ত কবর দেওয়ার, কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার অপচেষ্টা তারা চালাচ্ছে। এগুলোর মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আমাদের দেশের আইনেও দুঃখের বিষয়, আমেরিকার মতো দেশে যেখানে 70 বছর তারা আন্দোলন করতেছে সমকামীরা তাদের অধিকারের জন্য, আমাদের দেশে 7 বছরও লাগে নাই এই আইন নাকি আগামীতে পার্লামেন্টে উত্থাপন। কি দুর্ভাগ্য আমাদের! এটা যদি রাষ্ট্রীয় আইনে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে সমকামিতার প্রসার হবে। একটা ছেলে সে যদি নিজেকে মেয়ে দাবি করে, আইন বলবে হ্যাঁ তুই মাইয়া। এখন মনে করেন এই মেয়েটা যখন আরেকটা ছেলের সাথে বিবাহ হবে, শরীয়ত বলে আইন যতই বলুক না কেন ওই ছেলেটা মেয়ে হয়ে গেছে তাই মেয়ে, মেয়ে মনে করে তাই মেয়ে, শরীয়ত তো বলে ছেলে। এখন এই রূপান্তরকামীর সাথে যখন আরেকটা ছেলের বিবাহ হবে, জীবনেও সন্তান হবে না, কারণ হয়তো গঠনগত স্ট্রাকচার কিছু পরিবর্তন করতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে একটা পুরুষকে যেমন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিয়েছেন, একটা মেয়েকে যেমন সৃষ্টিগতভাবে সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন, একটা পুরুষ যদি নারী হয় কশ্চিনকালেও সন্তান ধারণের ক্ষমতা তার মধ্যে আসবে না। এখন বিবাহ হবে, 1 নাম্বার ক্ষতি সমকামিতা, এটা প্রসার করবে। 2 নাম্বার মানব সভ্যতা ধ্বংস হবে। এজন্য এই শিক্ষা ব্যবস্থা, এই পাঠ্যপুস্তকের বিরুদ্ধে শুধু মুসলমান না, যারা মানুষ যে ধর্মের হোক, এগুলো সব ধর্মের মধ্যে ঘৃণিত একটি বিষয়। সব ধর্মের মানুষদের ঐক্যবদ্ধভাবে এই বিষয়ের ব্যাপারে আন্দোলন গড়ে তোলার দরকার, ঠিক কিনা বলেন? যাতে ওই জালেমগুলো, ওই ইউরোপ আমেরিকা, ওরা আমাদেরকে ওই সৎমার মতো টাকা দিয়ে আদর করতেছে, এটা আমরা যেন মনে না করি। মানুষের সাথে এই বিষয়গুলো বোঝানোর দরকার। এখন আসেন, আসলে কথা বলতে গেলে অনেক দূর চলে যাবে, আমি আমার মূল কথার দিকে ফিরে যাই। জাগতিক শিক্ষার 2টা দিক ছিল। কয়টা দিক? একটা হলো উপকারী আর একটা হলো ক্ষতিকর। এখন বলেন ক্ষতিকর যে কত, এর 1000 ভাগের 1 ভাগও আমি আপনাদের সামনে বলতে পারি নাই আমাদের শিক্ষা ব্যবস্থার, অন্যগুলো বাদ দেন। এখন আপনি আপনার পিতা, আপনি একজন অভিভাবক হিসাবে বলেন তো, যে শিক্ষা ব্যবস্থায় আপনার ছেলে হঠাৎ করে মাইয়া হয়ে যাইতে পারে, আপনার মাইয়া হঠাৎ করে ছেলে হয়ে যাইতে পারে, আপনার সন্তান ওই ধরনের পাপের মধ্যে ডুবে যেতে পারে। একজন সচেতন অভিভাবক হিসাবে এই ধরনের শিক্ষা যেখানে বেঈমান হবে, এখানে কি আপনি আপনার সন্তানকে শেখাবেন, পড়াবেন? 2 নাম্বার, জাগতিক শিক্ষার দ্বিতীয় বিষয় হলো উপকারী জাগতিক শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত হয়ে কিছু মানুষ উপকার লাভ করে, যেমন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অন্যান্য অনেক কিছু হয়। এগুলো মানুষের জন্য এক উপকার। সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার, তবে এই উপকারী শিক্ষাটাও আখেরাতে কাজে লাগবে। কোন শর্তে? যদি এইখানে দ্বীনি বিষয়টার সমন্বয় ঘটানো হয়। মনে করেন একজন ডাক্তার হয়েছে, এই উপকারী শিক্ষা সহজে উপকারে আসবে না যতক্ষণ না ওর সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয় না করবে। এখানে লাইট জ্বলতেছে, লাইটের সাথে তার কয়টা বলে? একটায় কারেন্ট আছে আর একটায় কারেন্ট নেই। মনে করেন 220 থেকে 250 ভোল্ট আছে। কেউ যদি চিন্তা করে আর্থিনের লাইনটা বাদ দিয়ে শুধু মেন লাইন থেকে একটা লাইন আইনা দিব, হাই ভোল্টের কারেন্ট দিব, কিন্তু আর্থিনের লাইন দিব না, বলেন তো লাইট জ্বলবে নাকি? তার মানে কারেন্ট যতই শক্তিশালী হোক, ওই কারেন্টের দ্বারা যদি আলো জ্বালাইতে হয় আর্থিনের দরকার আছে না নাই? উপকারী শিক্ষা জাগতিক যত উপকারী হোক, ওই উপকারটাকে কাজে লাগানোর জন্য ধর্মীয় শিক্ষার সমন্বয় ছাড়া সম্ভব না। একটা উদাহরণ দিই, একজন ডাক্তার হয়েছে, ডাক্তার হয়ে চিন্তা করতেছে, যাক আমি তো এখন মোটামুটি ছোটখাটো একটা এটিএম বুথ চিনেন, আপনাদের পটিয়া, আনোয়ারা এইসব এলাকার লোককে তো আর এটিএম বুথ চিনাইতে হবে না, বাংলাদেশের সব ব্যাংক কিন্তু আপনাদের। এখন আমি ডাক্তার হয়েছি, 2000 টাকা ফিস নিব, আর রুগী যেই আসুক, সুস্থ হোক আর অসুস্থ হোক, তারে 30,000 টাকার টেস্ট। আবার আপনি গেছেন,
ডাক্তার পরিচিত, হুজুর আপনি এসেছেন, কিছুই হয় নাই, কিছুই হয় নাই, আপনার 20,000 টাকা টেস্ট দিবে, আপনি তো আমার এলাকার হুজুর, আমার পক্ষ থেকে 20% আপনার ডিসকাউন্ট, এবার আপনি এই টেস্টটা করাবেন কিন্তু অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে। আপনি চলে গেছেন, ওগো সংকেত আছে যে আসলে এই লোকের কিছু হয় নাই, হুদাই টেস্টগুলো দিয়ে আমার একটা রিপোর্ট দিতেই হইল। আপনি যে এত ব্লাড দিয়ে আইছেন, চিন্তা করতেছেন হুজুর আমারে কত সম্মান করছে, 20,000 টাকায় 20% ডিসকাউন্ট দিছে, 4,000 টাকা আরো কম দিছে, কিন্তু জানেন না যে 16,000 পুরাই আপনার কাছ থেকে ফাউল হইছে। এইবার ওইখান থেকে বাকি 50% তার অ্যাকাউন্টে চলে আসবে। এই ধরনের ডাক্তার যারা, এদেরকে ডাক্তার না, এদেরকে বলতে হয় টাকা, বরং টাকা তো ওর চেয়েও ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু আরেক ধরনের ডাক্তার ওরকম না, ও চিন্তা করে আল্লাহ আমারে ডাক্তার বানাইছে, আমার গ্রামে অনেক গরিব মানুষ আছে, আমি মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন পারি, মাসে 2 দিন পারি, 1 দিন পারি, আমি গ্রামে যাব, আমার গ্রামের গরিব মানুষদেরকে আমি ফ্রি দেখবো, একটা টাকাও নিব না। যাওয়ার সময় প্রাথমিক ট্রিটমেন্টের যেই ওষুধ, নাপার বড়ি, গ্যাসের বড়ি, পায়খানা, পাতলা পায়খানার বড়ি, এগুলো সেলাইন, এগুলো আমি নিয়ে যাব, গরিব মানুষদেরকে এগুলো ফ্রি ফ্রি দিব। এখন দিব যে কেন? এই যে খেদমতে খালক, মানুষের খেদমতটা করব আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন তো, এই যে ডাক্তারি বিদ্যা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের খেদমতে ব্যয় করলো, এই শিক্ষাটা তার আখেরাতে নাজাতের কারণ হতে পারে কি পারে না? তাহলে দুনিয়ার উপকারী শিক্ষা আখেরাতে উপকারে লাগবে তখন, দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটবে যখন। এবার আসেন ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার 2টা স্তর। কয়টা স্তর? একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন কোনটা? যেটা সব মুসলমানের শিখতে হবে। এজন্য নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন প্রশ্ন হলো কতটুকু দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ? কেউ কেউ বলেন একটা মানুষ পরিপূর্ণ দ্বীনের উপরে চলার জন্য যতটুকু জ্ঞান দরকার শিখতে হবে ফরজ। আবার কেউ কেউ বলেন না আরেকটু বেশি। কতটুকু বেশি? তারা বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন মানুষ ঈমানদার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কেমনে? জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো আল্লাহ তাআলার আদেশ নিষেধ কোনগুলো? এগুলো যদি জানতে হয়, মানতে হয়, ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? তাহলে ইলমে দ্বীন অর্জন করতে হবে। এখন আদেশ হলো শুধু নিজে বাঁচলে হবে না, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কেমনে? অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি নিজে দ্বীনের উপরে চলার জন্য যদি ইলম দরকার হয়, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য ইলমের দরকার আছে না নাই? এই জন্য তারা বলেন একটা মানুষের জন্য ওই পরিমাণ দ্বীন শিক্ষা করা ফরজ যতটুকু দ্বারা সে এবং তার অধীনস্থদেরকে পরিপূর্ণ দ্বীনের উপরে পরিচালিত করতে পারে। এই পরিমাণ দ্বীন শেখা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে কি, জোরে বলেন? কেউ যদি এই পরিমাণ দ্বীন না শিখে তাহলে সে গুনাহগার হবে। ফরজ তরকের কি হবে? গুনাহগার। এজন্য আপনারা কি করবেন? যাদের সময় আছে দাওয়াত ও তাবলীগে যাবেন। এই যে বিশ্ব ইজতেমা চলতেছে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, এখন তো মানুষের লোকে লোকারণ্য, আসলে আমাদের 3 পর্ব দরকার ছিল। যে পরিমাণ লোক, যে পরিমাণ জায়গা দরকার শর্ট পড়ে গেছে। দাওয়াত ও তাবলীগের মেহনতে যাবেন। নাইলে আপনাদের মসজিদের ইমাম সাহেবকে এসে বলবেন, যারা শিখেন, হুজুর আমার তো জরুরতে দ্বীন শেখার দরকার, এটা তো কবিরা গুনাহ হচ্ছেই, শুধু আপনি শিখার ব্যবস্থা করে দেন। কোনো আলেম বলবে না, কোনো ইমাম বলবে না যে না আমরা খুব ব্যস্ত আছি এগুলো শিখাইতে পারবো না। কোনো হুজুর বলবে এটা? বলবে না। সেজন্য আমরা শিখে নিই। দ্বিতীয় স্তর ফরজে কিফায়া। ফরজে কিফায়া কোনটা? সহজ কথা, এক এলাকার কেউ যদি ওই কাজটা করে তাহলে সকলের উপর থেকে করা হয়ে যায়, কারো আর গুনাহ হয় না। কিন্তু কেউ যদি না করে সকলের গুনাহ হয়। যেমন ধরেন জানাজার নামাজ, এলাকায় লোক মারা গেছে, কেউ জানাজার
ব্যবস্থা করে নাই, এখন গুনাহগার সবাই হবে। কিন্তু কয়েকজন যদি ওই কাজটা করে ফেলে তাহলে সবার উপর থেকে দায়িত্ব পালন হয়। এখন বলেন, যারা জানাজায় যায় নাই আর যারা গেছে, তারা জানাজায় যাওয়ার কারণে যারা যায় নাই তারা গুনার থেকে বেঁচে গেছে, ঠিক কিনা? তাহলে একটা হলো ফরজে কিফায়া, মানে উচ্চ স্তরের দ্বীন যারা শিখে, এরা মূলত যারা দ্বীন শিখে না তাদেরকে বাঁচায় দেয়। আপনাদের এলাকা থেকে যদি ছাত্ররা, ছেলেরা উচ্চ স্তরের দ্বীন না শিখতো, মুফতি যদি না হইতো, মুহাদ্দিস যদি না হইতো, মুফাসসির যদি না হইতো, তাহলে সবারই গুনাহগার হতো। তাহলে যারা মাদ্রাসায় দ্বীন শিখতেছে এরা মূলত আমাদেরই উপকার করতেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের উচিত যারা উচ্চ স্তরের দ্বীন শিখে তাদের বিরোধিতা করা না তাদের সহযোগিতা করা। আমাদের উচিত তাদের সহযোগিতা করা, কারণ তারা যদি এই দ্বীন না শিখতো তাহলে আমরা গুনাহগার হয়ে যাইতাম। এজন্য তারা আমাদের উপকার করে, এজন্য উচিত তাদেরকে আমাদের সহযোগিতা করা, ঠিক কিনা বলেন? এখন আসেন, আপনি নিজে উচ্চ স্তরের দ্বীন শিখতে পারেন নাই, আপনার সন্তানটারে শিখান, তাহলে লাভ কি হবে? দুনিয়ায় কারো ছেলে যদি বিসিএস ক্যাডার হয়ে বড় অফিসার হয়, ঢাকা শহরে যদি বিশাল বড় ফ্ল্যাট পায়, এই ছেলেটার বাপ হলো কৃষক, এখন বলেন তো ওইখানে কি শর্ত দিবে নাকি, এই বিসিএস ক্যাডার, তুমি তো বিসিএস ক্যাডার এই জন্য বড় ফ্ল্যাটে থাকতে পারবা, কিন্তু তোমার আব্বারে ঢুকতে দেওয়া যাবে না কারণ তোমার আব্বা হলো কৃষক? এরকম কোন নিয়ম আছে? সন্তান দুনিয়ার লাইনে সম্মানিত হইলে, সুবিধা পাইলে, ওই দুনিয়ায় ওই বাবাও সন্তানের কারণে সুবিধা পায়, মর্যাদা পায়, সম্মান পায়। এখন একজন সন্তান যদি আলেম হয়, আখেরাতে যদি ওই আলেম মর্যাদা পায়, আল্লাহর কাছে সম্মান পায়, তার বাপ মনে হয় পাবে না? জোরে বলেন, পাবে? সাথে সাথে এই দুনিয়ায় কারা সম্মানিত তাদের কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন। মানুষ যত উচ্চ শিক্ষিত হোক না কেন, মানুষের সম্মানিত হওয়ার মানদণ্ড হলো তাকওয়া। কি বলেন? খোদাভীতি। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি বেশি যে আল্লাহকে ভয় করে বেশি। এখন প্রশ্ন হইল, আল্লাহকে ভয় করে কারা বেশি? এ কথাও আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, মানুষদের মধ্য থেকে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ বলতেছেন আলেমরা বড় মুত্তাকি, আলেমরাই সম্মানিত। আলেমদের এই সম্মান দিছে কে? জোরে বলেন, কে? আমরা দেই নাই। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন মানুষ যদি তার সম্মানকে, মর্যাদাকে বুলন্দ করতে চায় কি করবে? আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা তাদের মর্যাদা উঁচু করে দিবেন কারা? যারা ঈমান আনছে আর ইলমে দ্বীন অর্জন করেছে। সুবহানাল্লাহ। এখন যদি ইলমে দ্বীন অর্জন করে তাহলে সন্তানের ঈমান বাঁচবে, দুনিয়া আখিরাতে সম্মানিত হবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, এই কারণে তাদের অভিভাবকরাও সম্মানিত হবে। তাহলে বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য আগে জানি আমরা, এরপরে কথা শেষ। শিক্ষার উদ্দেশ্য হলো একটা মানুষ পরিপূর্ণ নীতি নৈতিকতা অর্জন করবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু শিক্ষার উদ্দেশ্য যদি উপার্জন হয় তাহলে ওই শিক্ষা মানুষকে বাস্তবে মানুষে পরিণত করতে পারবে না। কেন পারবে না? এদেশে যত বড় বড় দুর্নীতি হয় দেখবেন জাগতিক লাইনের সব বড় বড় শিক্ষিত মানুষরা করে। বেগমপাড়ায় কানাডায় বাড়ি বানাইছে কারা? দেখবেন বিসিএস ক্যাডার যারা, তারা। এদেশের কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বিদেশে বাড়ি বানাইতে পারে না, কারণ তারা যেই শিক্ষা অর্জন করেছে এটা মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে। আর ওরা যে শিক্ষা অর্জন করেছে ওই শিক্ষার দ্বারা দুনিয়া অর্জন হতে পারে কিন্তু আখিরাত নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের বিষয় আপনাদের কাছে, আপনারা কি ওই ধরনের সন্তান চান যেই শিক্ষা অর্জন করালে আমার সন্তান একজন ভালো মানুষে পরিণত হবে, আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হবে, আল্লাহর কাছে সম্মানী হবে, দুনিয়া আখিরাতে সম্মান প্রাপ্ত হবে এবং এদের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকেও সম্মানিত করবে? যদি এই ইচ্ছা আপনাদের থাকে তাহলে সন্তানদেরকে দ্বীন শেখানোর বিকল্প আর কোনো কিছু নাই। আর যদি ওই জাগতিক শিক্ষার বেড়া জালে সন্তানেরা পরিপূর্ণভাবে ফেসে যায় তাহলে ক্ষতি এতটা হবে, ঈমানহীন হবে, দ্বীনহীন হবে, ওরা নিজেরা জাহান্নামে যাবে, অধীনস্থদেরকেও টেনে টেনে জাহান্নামের মধ্যে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো
বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।